ত্রিভুজের যে কোনো কোণের অন্তর্দ্বিখণ্ডক থাকতে পারে। অন্তর্দ্বিখণ্ডক মানে কি? কোণকে একেবারে সমানভাবে ছেদ করে যাওয়া। ধরে নাও এটা একটা কোণ, এটার অন্তর্দ্বিখণ্ডক মানে একদম ভিতরে এমনভাবে যাবে যে এই কোণ আর এই কোণ দুইটাই সমান হবে। এখন ত্রিভুজের যে কোনো কোণের, ধরে নাও এটা একটা ত্রিভুজ ছিল, তার যে কোনো কোণ এটা ছিল, তার একটা অন্তর্দ্বিখণ্ডক যাচ্ছে। বিপরীত বাহুকে উক্ত কোণ সংলগ্ন বাহুদ্বয়ের অনুপাতে অন্তর্বিভক্ত করে। কি কথাটা একটু কঠিন মনে হচ্ছে? দেখো, ধরে নাও এটা হলো গিয়ে এবিসি ত্রিভুজ। এইখানে যে কোণ এটা আছে তাকে ধরো এডিটা সমানভাবে ছেদ করে যাচ্ছে, অর্থাৎ এই কোণ আর এই কোণ, এই দুইটা কোণ সমান। সে কি করবে? বিপরীত একটা বাহু আছে না কোণ এর, সেটা হলো গিয়ে বিসি। বিসিকে গিয়ে ছেদ করছে একটা অনুপাতে, বিডি ইস টু ডিসি। এই অনুপাতটার কথা বলছে যে বিডি ইস টু ডিসি হবে এবি ইস টু এসি এর সমান, অর্থাৎ সংলগ্ন বাহুদ্বয়ের অনুপাতের সমান। এটার জন্য আমি তোমাদেরকে দুইটা জিনিস রিমাইন্ড করে দিতে চাই, একান্তর কোণ আর অনুরূপ কোণ। একান্তর কোণ এটা কখন সমান হবে? ধরো দুইটা সমান্তরাল রেখা আছে, এদেরকে একটা ছেদক আছে, সে ছেদ করে গেছে, ফলে এই ছেদকের এই পাশে একটা কোণ তৈরি হয়, এই পাশে আরেকটা কোণ তৈরি হয়। এই দুইটা কোণকে আমরা বলে থাকি একান্তর কোণ। আবার ধরো এটা বাহিরে একটা কোণ তৈরি হয় এটা, এবং ভেতরে আরেকটা কোণ তৈরি হয় এটা। এই দুইটাকে কোণকে আমরা বলে থাকি অনুরূপ কোণ। যখন কি না রেখা দুইটা সমান্তরাল থাকে, এই একান্তর আর অনুরূপ কোণ দুইটা সমান হয়। দেখো, এই ক্ষেত্রে আমাদের যে প্রমাণটা করা লাগবে, সেখানে বলা আছে যে বিডি ডিভাইড বাই ডিসি সমান হলো গিয়ে এ বি ডিভাইড বাই এসি। এই প্রমাণের জন্য আমরা সরাসরি করতে পারবো না, আমরা একটা অঙ্কনের কাজ নিব। অঙ্কনটা হলো গিয়ে এইখানে যে ডিএটা আছে না, একটা কোণ দিয়ে আছে, তো আমরা সেই সমান্তরাল করে একটা সিই রেখা আঁকবো। ধরো সিইটাকে বর্ধিত করলাম বেশ কিছু দূর, এরপরে এই বিটাকে বর্ধিত করে এই এত দূর পর্যন্ত নিয়ে যাব, অর্থাৎ আমি নতুন একটা ত্রিভুজ এইসি গঠন করে ফেলবো, এটার সমান্তরাল করে, যেখানে কিনা সিই আর এডি সমান্তরাল। এবার দেখো, আমাদের প্রমাণের জন্য এটা খুবই কাজের। আমরা বলেছি যে ডিএ এবং সিই, অর্থাৎ এইটা আর এইটা, এই দুইটা সমান্তরাল। সমান্তরাল হওয়ায় কি হচ্ছে? এটার একটা ছেদক আছে, এসি যখন কিনা তাদেরকে ছেদ করছে, আমরা চিন্তা করছি যে এসি ছেদ করে যাচ্ছে, ফলে এইখানে একটা কোণ তৈরি হয় এবং এইখানে আর একটা কোণ তৈরি হয়। এই কোণ আর এই কোণ দুইটা সমান। তাহলে আমি বলতে পারি যে কোণ ডিএসি সমান কোণ এসিই। একইভাবে চিন্তা করো যে এইখানে এডি আছে আর এখানে সি আছে, দুইটাই সমান্তরাল, এদেরকে ছেদ করে গেছে এইটা। এই এর এই পাশে আর এই পাশে দুইটা কোণ তৈরি হয়েছে, তাহলে এই কোণ আর এই কোণ, এই দুইটা কোণই সমান। আমরা বলে দিতে পারি যে কোণ বিএডি সমান কোণ এইসি। আচ্ছা, তাহলে এই দুইটা কোণও সমান হয়ে গেল। কথা হলো গিয়ে আমাদের কোণ বিএডি আর এই যে এই কোণটা আর কোণ সিএডি, এই দুইটা সমান। কেন সমান? আমরা বলেই নিয়েছি যে এ কোণকে এডি সমদ্বিখণ্ডিত করে। যেহেতু এই পার্ট আর এই পার্ট সমান, তাহলে এই পার্ট আর এই পার্ট সমান না হয়ে পারে না। আমরা বলবো যে কোণ এসিই সমান হলো গিয়ে কোণ এইসি। আচ্ছা, আমাদের কি মনে আছে যে সমান সমান কোণের বিপরীত বাহুগুলোও সমান হয়? তাহলে কোণ এসিই এর বিপরীত বাহু হলো গিয়ে এই। আমি বলে দিতে পারি যে এই সমান, আবার একইভাবে কোণ এইসি, যেটা এইসি এর বিপরীত বাহু হলো গিয়ে এসি, এই সমান, তাহলে এসি হয়ে যাচ্ছে। এই সমান এসি হওয়ার ফলে এখন পুরো সমস্যাটার সমাধান অনেক ইজি হয়ে গেছে। কিভাবে দেখো তো? দেখো, ত্রিভুজ বিসিই পুরো ত্রিভুজটাতে এডি সমান্তরাল হলো গিয়ে সিই। যখন কিনা এডি সমান্তরাল সিই, আমরা কি জেনে এসেছি না যে এই পুরো ত্রিভুজে একটা বাহুর সমান্তরাল যদি আরেকটা বাহু হয়, সে বাকি দুইটা বাহুকে সমান সমান অনুপাতে ছেদ করে। অর্থাৎ এই বাহুটার যে অনুপাতটা হবে বিডি ডিভাইড বাই ডিসি সমান হবে এই দুইটা বাহুর, এই যে এই বাহুটার অনুপাতগুলা, বিএ সমান বিএ বাই এই। তাহলে দেখো, আমার যে মূল প্রমাণটা ছিল বিডি ডিভাইড বাই ডিসি এবং এবি ডিভাইড বাই
এসি সেইটার ব্যবস্থা হয়ে গেছে। কিভাবে হয়েছে? এখনও কিন্তু আমি এসি লিখিনি, আমি লিখেছি এই। ব্যবস্থা হয়ে গেছে কারণ এসি মানেই হলো গিয়ে এই। বলে দিতে পারবো যে বি এ ডিভাইডেড বাই এসি। তাহলে পুরো ব্যাপারটা কি হলো? প্রথম কথা, আমার একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজের একটা কোণকে সমদ্বিখণ্ডিত করে আরেকটা রেখা চলে গেছে। প্রমাণ করতে হবে যে রেখাটা যে গেছে, যে বিপরীত বাহুটাকে ছেদ করেছে, সেই ছেদের অনুপাত দুইটা এই কোণের সংলগ্ন কোণ দুইটার অনুপাতের সমান, সংলগ্ন বাহু দুইটার অনুপাতের সমান। এখন এটার জন্য আমরা একান্তর কোণ এবং অনুরূপ কোণের সাহায্য নিয়ে দেখিয়েছি যে পুরো ত্রিভুজ বিসিতে এই সিই এবং এডি সমান্তরাল এবং এই সমান সিএ। ফলে আমরা দেখাতে পেরেছি যে বিএস is to AE সমান BD is to DC বা BA is to AC সমান BD is to DC। সেটাই ছিল আমাদের নির্ণেয় প্রমাণ।